আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ওয়ার্ক স্টেশন ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো। যারা প্রফেশনাল ক্রিয়েটিভিটি ওয়ার্ক, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ওয়ার্ক, মোট কথা যারা হেভি লোডেড কাজ করতে চান তাদের জন্য আমরা আজকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো। ভিডিওর শুরুতে ডেলের প্রিসিশন, মাইক্রোসফটের সারফেস, এইচপি জেটবুক স্টুডিও, লিনোভো থিংকপ্যাডের ওয়ার্ক স্টেশন সহ আসুসের গেমিং ল্যাপটপও থাকবে আজকের ভিডিওতে। সো এগুলোর কন্ডিশন, কনফিগারেশন, ওয়ারেন্টি, ফ্যাসিলিটি কি থাকবে এবং প্রাইস কিরকম হবে বিস্তারিত জানতে চাইলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সর্বপ্রথম আমরা ডেলের প্রিসিশনের একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখাবো ডেল ব্র্যান্ডের ভিতরে। এটা হচ্ছে প্রিসিশন 5560। সিল প্যাক অবস্থায় এই ল্যাপটপগুলোর 3 লাখ টাকা স্টার্টিং প্রাইস থাকে, আমরা একদম রিজনেবল প্রাইসে দিব। কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 11 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 32 জিবি র্যাম, দুইটা ভেরিয়েন্ট আছে। 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে এনভিডিয়া কোয়াড্রো 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স। স্পেশালি ল্যাপটপটা 15.6 ইঞ্চি 4K রেজুলেশনের ওলেড ডিসপ্লে। ল্যাপটপের কিবোর্ড পার্টটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা, বডিটা হচ্ছে ফুললি মেটাল বিল্ড। তো 3-4 লাখ টাকার এই ল্যাপটপগুলো আইটি ভ্যালি শপ থেকে 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পারচেস করতে পারবেন অনলি 1,25,000 টাকা। আপনারা যারা নতুন ল্যাপটপ কিনতে চান বা এরকম ক্রিয়েটিভিটি ওয়ার্কের জন্য ল্যাপটপ কিনতে চান তারা চাইলে এর মডেলটা চেক করে দেখতে পারেন যে এই ল্যাপটপগুলো একদম সিল প্যাক অবস্থায় কত প্রাইস ছিল। নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে মাইক্রোসফটের সারফেস ল্যাপটপ 4। সারফেস ল্যাপটপ 4টা হচ্ছে 11 জেনারেশন কোরাই 7 ইভো সার্টিফাইড, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি। যারা স্পেশালি 2D 3D টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অথবা ভিডিও এডিট করতে চান, অনেক ফ্রিল্যান্সার আছেন যারা গ্রাফিক্সের কাজ করে ফ্রিল্যান্সিং করেন, তার পাশাপাশি ল্যাপটপটা ক্যারি করতে চান। অনেক স্টুডেন্ট আছেন ল্যাপটপ ক্যারি করে আনা নেওয়া করে ক্লাস করা লাগে ভার্সিটিতে, তো তারা চাইলে এই সারফেস ল্যাপটপটা দেখতে পারেন। কোরাই 7 11 জেনারেশন, 8 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 15.4 ইঞ্চি টাচ স্ক্রিন, 2K রেজুলেশনের গ্লোসি টাইপ ডিসপ্লে। 6 থেকে 7 ঘন্টার ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন অনলি 1,15,000 টাকা। সিল প্যাক অবস্থায় কিন্তু মোটামুটি 2 লাখ টাকা প্লাস প্রাইস থাকবে, চাইলে গুগলে চেক করতে পারেন। আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। নেক্সটে আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক স্টুডিও সিরিজের কোরাই 7 10 জেনারেশন প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স। যারা 3D মডেলিং, 3D 2D টাইপের মডেলিং করেন বা মুভি মেকার আছেন এবং তার পাশাপাশি যারা অটোক্যাডে কাজ করেন তাদের জন্য জেটবুক গুলো কমফোর্টেবল হয়ে থাকে। তো কোরাই 7 10 জেন, 16 জিবি, 512 জিবি, 8 জিবি শেয়ার গ্রাফিক্স, 4 জিবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স। আমি ডেডিকেটেড গ্রাফিক্সটার মডেলটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এনভিডিয়া কোয়াড্রো T1000 উইথ ম্যাক্স কিউ ডিজাইন হচ্ছে গ্রাফিক্স কার্ডের মডেল বা নাম্বার, আর এটা হচ্ছে 4 জিবি ক্যাপাসিটি। তো এখানে এনভিডিয়া কোয়াড্রো গ্রাফিক্সটা হচ্ছে গ্রাফিক্স ক্যাটাগরির ভিতরে সবচেয়ে বেটার ক্যাটাগরির গ্রাফিক্স। গেম খেলার জন্য সাধারণত আরটিএক্স বা জিটিএক্স গ্রাফিক্স এর প্রয়োজন হয়, আর ক্রিয়েটিভিটি ওয়ার্কের জন্য কোয়াড্রো সিরিজের ডেডিকেটেড গ্রাফিক্স এর প্রয়োজন হয়। আর এই ল্যাপটপটা 15.6 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে, এটা একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ, সিলপ্যাক অবস্থায় 4 থেকে 5 লাখ টাকা স্টার্টিং প্রাইস। এটা পারচেস করতে পারবেন 95,500 টাকা। নেক্সটে আমরা লিনোভো থিংকপ্যাডের একটা ওয়ার্ক স্টেশন দেখাবো। এটা হচ্ছে P1 Gen 2, পি ফর পপুলার। P1 Gen 2 মডেলের এই ল্যাপটপটা কিন্তু একদম প্রিমিয়াম লুকে আছে। এই ল্যাপটপের কনফিগারেশনটা আমি একটু ডিটেইলসটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে কোরাই 9 জেনারেশন প্রসেসর। এই হচ্ছে প্রসেসরের মডেল কোরাই 9 জেনারেশন। দেখতে পাচ্ছেন যে কোরাই 9 জেনারেশন এইচ ক্যাটাগরির প্রসেসর, 16 জিবি র্যাম, 512 জিবি এসএসডি, এনভিডিয়া কোয়াড্রো T2000 হচ্ছে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং 15.6 ইঞ্চি 4K রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে। এটাও একটা প্রিমিয়াম ল্যাপটপ, সিলপ্যাক অবস্থায় খুবই এক্সপেন্সিভ এই ল্যাপটপ গুলো। আপনারা সবাই কম বেশি জানেন যে যেই ল্যাপটপে 4 জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেই ল্যাপটপ গুলো সাধারণত একটু মোটা হয়। যেমন এখানে কিন্তু আসুস ল্যাপটপ আছে, ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আছে। এই ল্যাপটপ গুলো স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা একটু মোটা সোটা, বাট এই ল্যাপটপ গুলো হচ্ছে স্লিম, লাইট ওয়েট এবং স্লিম হয়, ক্যারি করার জন্য কমফোর্টেবল।
কারণ এগুলো হচ্ছে প্রোডাক্টিভিটি বা ক্রিয়েটিভিটি ওয়ার্কের জন্য বিল্ড আপ করা। সো লিনোভো থিংকপ্যাড P1 Gen 2 Core i9 9 জেনারেশন 16512 4K রেজুলেশনের ডিসপ্লে দিয়ে পারচেজ করতে পারবেন 75,500 টাকা। নেক্সট যে ল্যাপটপটা দেখাবো, এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় 2,40,000 টাকা স্টিল নাও এখনো প্রাইস আছে। আমি একটু মডেলটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে HP ZBook Firefly 15 G8 Core i7 11 জেনারেশন প্রসেসর, 16GB RAM, 512GB SSD, 8GB শেয়ার গ্রাফিক্স, NVIDIA T500 হচ্ছে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স, 15.6 ইঞ্চি ফুল HD IPS ম্যাট ডিসপ্লে, সিলপ্যাক অবস্থায় 2,40,000 টাকা স্টিল নাও এখনো প্রাইস আছে। আমাদের কাছ থেকে খুব অল্প কিছুদিন ইউজ অবস্থায় এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন অনলি 85,500 টাকা। নেক্সটে লিনোভো থিংকপ্যাডের আরো একটা ওয়ার্ক স্টেশন ল্যাপটপ দেখাবো। যারা 14 ইঞ্চির ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন ওয়ার্ক স্টেশন টাইপের, তারা চাইলে লিনোভো থিংকপ্যাডের এই মডেলটা দেখতে পারেন। এটার মডেল হচ্ছে P14, P ফর পপুলার 14S। এটা Ryzen 7 4000 সিরিজ প্রসেসর। যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয়, Core i7 10 জেনারেশন ইকুইভ্যালেন্ট, 16GB RAM, 256GB SSD, 8GB শেয়ার গ্রাফিক্সের সাথে 2GB হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স। আপনারা এই মডেলটা গুগলে সার্চ করলে ডিটেলসটা জানতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট, ব্যাকলিট সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে। প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা, কন্ডিশন একদম ফ্রেশ। এটা পারচেস করতে পারবেন 55,500। বিলিভ ইট অর নট 9 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ আছে। আর যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপ গুলো পারচেস করতে চান, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে। আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পারচেস করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। লাস্ট মোমেন্টে আমরা আসুস টাফের একটা গেমিং ল্যাপটপ দেখাবো। এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটার কিবোর্ডটা হচ্ছে RGB, মানে দেখতে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ আসুস টাফ গেমিং। এটা হচ্ছে Ryzen 7 4000 সিরিজ প্রসেসর, সাথে থাকবে 16GB RAM, 512GB SSD, GTX এর 6GB হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, 8GB হচ্ছে শেয়ার গ্রাফিক্স। ল্যাপটপটা পারচেস করতে পারবেন 77,500 টাকা। একদম প্রিমিয়াম লুকে আছে, কন্ডিশন একদম সুপার ফ্রেশ। স্পেশালি যারা গেমিং এর পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং করতে চান, তারা চাইলে ল্যাপটপটা দেখতে পারেন। লাস্ট মোমেন্টে একটু মিনিমাম প্রাইসে ডেল ব্র্যান্ডের গেমিং ল্যাপটপ দেখাবো। মডেলটা হচ্ছে G7। এটা হচ্ছে Core i7 8 জেনারেশন H ক্যাটাগরির প্রসেসর, 16GB RAM, 512GB SSD, 8GB শেয়ার গ্রাফিক্স, GTX এর 1050, 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ল্যাপটপটার কিবোর্ড পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা, বডিটা প্লাস্টিক এবং প্রিমিয়াম লুকে আছে। ব্যাকলিট কিবোর্ড, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা, ক্লিকলেস ট্র্যাকপ্যাড। ল্যাপটপটা ব্লু কালার, হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে। কিবোর্ডের নিচে যে ব্যাকলিটটা থাকে সেটাও কিন্তু একটু ব্লু কালারের দেখতে পাচ্ছেন, একটু প্রিমিয়াম লুক, এবং এপাশে কিন্তু স্পেশালি গেমিং এর জন্য ডিজাইন করা। এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন 62,500 টাকা, 15.6 ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা স্পেশালি বড় সাইজের ডিসপ্লে সহকারে 4GB ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপের ডিটেলস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। এর বাইরেও আমাদের স্টকে বিভিন্ন কনফিগার, বিভিন্ন মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল আছে। সব ভিজিট করে আপনারা এই ল্যাপটপগুলো দেখে শুনে চেক করে নিতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।